আসসালামু আলাইকুম গাইস, এই শীতে প্রথম আজ আমরা গোসল করলাম মা ছেলে। আজ বাবুর 14 দিন হলো। আমার সেলাই না কাটা পর্যন্ত আমাদের গোসল করা বারণ ছিল, তবে সেলাই কাটার পরও আমাদের গোসল করা হয়নি, কারণ আকাশের যে অবস্থা। 3 দিন থেকে আকাশে কোনো রোদ দেখা যায়নি, তবে আজ গোসল করে অনেক ঠান্ডা লেগেছে। বাসার সকল পানির কাজ আমার মা একাই করছে, আমার কাপড় ধোয়া, বাবুর কাপড় ধোয়া, সকল কাজ। এদিকে ভয়েস দিতে দিতে আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে। গোসল দেওয়ার আগে বাবুকে নিয়ে রোদে বসে আছি আমি। বাবু যত ছোট, তার হাত পা নাড়তেই আমাকে অনেক ভয় লাগে, তাই বেশিরভাগ সময় আম্মুই বাবুকে সামলায়। আম্মু না থাকলে জানি না কেমন করে বাবুকে আমি সামলাতাম। এদিকে বাবুর কাপড়গুলো আমি ধীরে ধীরে খুলে দিচ্ছি। বাবু এখনো বুঝতেই পারছে না তার সাথে একটু পরে কি হতে চলেছে। গোসলের প্রথমে বাবু শুধু একটু কান্না করছিল, পরে আর কোনো কান্নাই করেনি বাবু। বাবুর গোসল দেখতে এদিকে ছাগলও চলে এসেছে। গাইস, তোমরা শুধু দেখো আমার মুখটা কি রকম মিষ্টি কুমড়ার মতো দেখাচ্ছে। শুনেছি বাবু পেটে থাকলে নাকি অনেকেরই হাতে পায়ে রস লাগে, তবে আমার শেষের 1 মাসে শুধু হাত পা একটু ফুলে গিয়েছিল। হাত পায়ের ফুলাগুলো কমে গেলেও মুখটা কিন্তু একটুকুও কমেনি গাইস। আমার ফেস আগে থেকে একটু গোলুমলু টাইপের, তবে আমি এখন আরো বেশি গোলুমলু হয়ে গিয়েছি। একজনের থেকে আরেকজনের জন্ম, সেই হিসেবে শরীরের পরিবর্তন, এটা অনেক স্বাভাবিক একটা জিনিস। তবে আলহামদুলিল্লাহ বাবু ও আমি দুজনেই সুস্থ আছি। আজকে আমার ছোট বোনও চলে আসছে, পরের ভিডিও থেকে আমার ছোট বোনকেও আপনারা দেখতে পাবেন। তোমরা জাস্ট দেখো আমার এই যে আগের পিকচার আর এখন কতটা পার্থক্য এই দুই ছবির মাঝে। আজকে এই পর্যন্তই গাইস, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।